কেমন আছো? ছোট্ট হেসেলে সবাইকে আমন্ত্রণ। আজকের আমি কত সহজ পদ্ধতিতে যে চিজ বাড়িতে তৈরি করা যায় তা আমি আজকে করে দেখাবো। আমি এখানে 1 লিটার মতন গরুর দুধ নিয়েছি। এটা কিন্তু গরুর দুধ দিয়েই করতে হবে। আমি এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে। এটাকে গরম করতে হবে এমন যাতে আপনি আঙুল ডুবালে আঙুলটা সহ্য করতে পারে দুধে, সেইভাবে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম। এইভাবে দেখছি ঠিক আছে। এইবারে আমি গ্যাসটাকে লিভিয়ে দিব। আমি এখানে এই যে কাপটি নিয়েছি, এই কাপের আমি এখানে এবার ভিনিগার দেবো। এই কাপের হাফের ভিনিগার আর জল মিশিয়ে দেবো, হাফ কাপ মতন দুটোকে মিশিয়ে দেবো। আপনার লেবু দিয়েও করা যায়, আমি এটা ভিনিগার দিয়ে করছি। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, দুটো মিলিয়ে হাফ কাপ। এবার আমি দুধের মধ্যে এবার আমি অল্প অল্প করে এটাকে মিলাবো, একসঙ্গে বেশি দিলে হবে না। এবার আমি এটাকে মধ্যে অল্প অল্প করে মিলিয়ে দেবো। এবার আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এইভাবে সমানেই কিন্তু নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে পুরো সবগুলো কিন্তু এইভাবে এক জায়গা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এভাবে দেখুন যে আস্তে আস্তে কীভাবে লম্বা হয়ে যাচ্ছে। এটাই হলো চিজের ধরনটা। এইভাবে আস্তে আস্তে আমি এবার এটাকে জল থেকে তুলে নেব। আমি এইভাবে আস্তে আস্তে করে এর মধ্যে জলটাকে বের করে নেব। পরের প্রসেসে চলে আসলাম। আবার এখানে আমি একটু জল দিয়েছি, জলের মধ্যে আমি এইটুকু নুন দিয়ে দেবো। এই জলটাও কিন্তু বেশি গরম করলে চলবে না, যাতে আঙুল ডুবালে আপনার না লাগে, সেই বুঝেই আমার গরম করতে হবে। গরমটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি এবার এই চিজটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না এই ভিনিগারের গন্ধটা বা এর থেকে চলে যায়। আর এই যে নুন জলের নুনটা, বাজারের কেনা চিজের মতন নুনটা যাতে ভেতরে ঢুকে যায়, এইভাবে করে করে ধুয়ে নিতে হবে। এই জলটা বেশি কিন্তু গরম হলে কিন্তু এই চিজটা সিদ্ধ হয়ে যাবে। আমি এইভাবে প্লাস্টিকের মধ্যে দেবো, দিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজের মধ্যে এটা রেখে দেবো। তাহলে 3-4 ঘন্টা পরে আবার আসছি। আমি 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি কাটছি। খুব সুন্দর হয়েছে চিজটা, বাড়িতে বানালে তার টেস্টটাই অন্যরকম হয়। বাড়িতে এইভাবে চিজ বানালে ভালো লাগে খেতে, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।